মেইল ইন ভোটিং সীমিত করতে প্রেসিডেন্ট নির্বাহী আদেশ বাস্তবায়নে সব আইনি বাধা তুলে নিয়েছে ফেডারেল আদালত। বুধবার বোস্টনের ফেডারেল বিচারক ইন্দিরা তালওয়ানি ওই নির্বাহী আদেশের ওপর দেশব্যাপী থাকা নিষেধাজ্ঞা তুলে নেন। এর ফলে আগামী মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোটদানের নতুন নিয়ম কার্যকরের পথে আগাতে পারবে ট্রাম্প প্রশাসন। এদিকে ইউএস পোস্টাল সার্ভিসের মেইল ভোটিং সংক্রান্ত নতুন নিয়মের বিরুদ্ধে মামলা করেছে 24টি স্টেট ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া। ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় আসন্ন নভেম্বরের নির্বাচনে নতুন নিয়ম স্থগিত করার দাবি জানানো হয়েছে। মেইল ইন ব্যালট সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের উপর দেশব্যাপী থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছেন বোস্টনের ফেডারেল বিচারক ইন্দিরা তালওয়ানি। এর ফলে ডাকযোগে ভোটদান প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধ কার্যকরের সুযোগ তৈরি হয়েছে। আপাতত কোনো আইনি নিষেধাজ্ঞা ছাড়াই আদেশটি বাস্তবায়নের পথে আগাতে পারবে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে করা মামলাকে প্রিম্যাচিওর ঘোষণা করে রায় দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মতে এই মুহূর্তে স্টেটগুলোর মামলা করার কোনো আইনি এখতিয়ার নেই, কারণ নির্বাহী আদেশের কারণে এখনও তাদের নির্বাচনী কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। এই রায়ের পরিপ্রেক্ষিতেই স্থগিতাদেশ তুলে নেন বিচারক তালওয়ানি। এদিকে ইউএস পোস্টাল সার্ভিসের ডাকযোগে ভোট সংক্রান্ত নতুন নিয়মের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে 24টি স্টেট ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার একটি জোট। ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে করা মামলায় তাদের অভিযোগ, নতুন নিয়ম নির্বাচনের উপর স্টেটগুলোর সাংবিধানিক ক্ষমতায় হস্তক্ষেপ করছে এবং বাস্তবায়নের সময়সীমাও অত্যন্ত কম। ইউএসপিএস এর নতুন বিধিমালায় মেইল ইন ব্যালটের খামের নির্দিষ্ট নকশা ও ইউনিক বারকোড ব্যবহারের পাশাপাশি ডাকযোগে ভোট দিতে চাওয়া ভোটারদের তালিকা ইউএস পোস্টাল সার্ভিসকে দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। তালিকায় নাম না থাকলে ব্যালট সরবরাহে বাধা দেওয়ার সুযোগও রাখা হয়েছে। বিরোধীদের দাবি, নতুন নিয়মের ফলে কয়েক মিলিয়ন ভোটার ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়বেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব স্টেটগুলোর হাতে, ফেডারেল হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নেভাডার অ্যাটর্নি জেনারেল অ্যারন ফোর্ড জানান, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এই নতুন নিয়ম ঠেকাতে মামলা করেছেন তারা। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকা অবস্থায় এমন নির্দেশনা কেবল অসাংবিধানিক নয়, পুরোপুরি অসম্ভব বলে মন্তব্য করেছেন অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল ক্রিস মেস। ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মিনেসোটার সেক্রেটারি অব স্টেট স্টিভ সাইমন বলেন, মিনেসোটায় মেইল ইন ভোটের প্রক্রিয়া আপাতত আগের মতোই রয়েছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের এত অল্প সময় আগে নতুন প্রযুক্তিগত অবকাঠামো, ভোটার তালিকা ও ব্যালট ব্যবস্থাপনা পদ্ধতি তৈরি করা স্টেটগুলোর জন্য খুবই কঠিন কাজ। ফলে আগামী দিনগুলোতে এ নিয়ে আইনি লড়াই আরো জোরালো হতে পারে। নির্বাচনের প্রস্তুতির একেবারে শেষ সময়ে নতুন নিয়ম, আদালতের সিদ্ধান্ত এবং পাল্টা মামলায় মেইল ইন ভোটিং নিয়ে অনিশ্চয়তা আরো বাড়ছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।